দর্শক, আপনারা উপভোগ করছেন তোমার অনেক গুণের মধ্যে আরো একটা গুণ হচ্ছে তুমি উপস্থাপনাও করো। আজ একটু দেখতে চাই ওই সিটে বসে একটু উপস্থাপনা করো। আমি আসলে উপস্থাপনাটা শুরু করি একটা লাইভ প্রোগ্রাম দিয়ে। আমাদের বাংলাদেশে একটা চ্যানেলের একটা লাইভ প্রোগ্রাম আমার ফার্স্ট উপস্থাপনা, এবং আমি ভীষণ রকমের নার্ভাস ছিলাম। এবং আমার মনে আছে সেটি ছিল 31st নাইটের একটা রাত, এবং বিশেষ একটা অনুষ্ঠান ছিল। তারপর থেকে এই উপস্থাপনার জার্নিটা শুরু হয়। এখন আমি করছি আমাদের বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভিতে আমি একটি উপস্থাপনা করছি। সেটি হচ্ছে আমার হোস্টিং একটি প্রোগ্রাম যায়, মিউজিক্যাল মুভি, তিব্বত স্নো মিউজিক্যাল মুভি নামে একটি প্রোগ্রাম যায়। সেটি হচ্ছে একজন সিঙ্গারকে আমরা আনি এবং তার একটি গান আমরা দেখি অন স্ক্রিনে, একটি মিউজিক ভিডিও দেখি এবং তার সাথে একটা ছোট্টখাটো আলাপচারিতা সেরে নিই। আচ্ছা, শুনেছি তুমি ছায়া ঢাকা সবুজে ঘেরা ছোট্ট একটা বাসা, ছোট্ট একটা নীড় তুমি তৈরি করতে চাও। তোমার সেই স্বপ্নটা এখনো আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে, সেই স্বপ্নটা আছে। তবে স্বপ্নটা আমি কিঞ্চিত পূরণ করেছি। সেটা হচ্ছে আমি ওইরকম একটা, আমার যেটা স্বপ্ন ছিল একটা ডুপ্লেক্স বাড়ি, একটা খুব গ্রিনি একটা পরিবেশে আমি একটা ডুপ্লেক্স বাড়ি করব। সেই স্বপ্নটা তো এখনো আছে, বাট সেটা এখনো অবধি করা হয়নি। সেই স্বপ্নের দিকে আছি। আমি একটা ফ্ল্যাট কিনেছি, সেই ফ্ল্যাটটাকে আমি আমার মন মতো করে সাজিয়েছি এবং স্টিল নাও সাজাচ্ছি। সো একটা ছোট স্বপ্ন পূরণ হয়েছে। অবশ্যই তোমার সব স্বপ্নই পূরণ হবে, দোয়া করি। আর ছবিতে নায়িকা হবার অফার পেয়েছো? ছবিতে নায়িকা হওয়ার অফার পাইনি, নাটক করার অফার পেয়েছি এবং টিভিসি করার অফার পেয়েছি। আমি সেটাতে একটু নার্ভাস, কারণ আমি অন স্ক্রিনে অ্যাজ এ মডেল আমার কাজ করতে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি ব্যাক স্টেজে গান করব, এটাই আমার জন্য খুব ভালো। আচ্ছা, তুমি কি খুব ইমোশনাল? হ্যাঁ, আমি ভীষণ ইমোশনাল। আচ্ছা, তোমার সমসাময়িক কোন শিল্পীদের গান তোমার কাছে মনে হয় এরা খুব ভালো করবে? আমার সমসাময়িক আমার সমসাময়িক যদি বলি তাহলে বলবো যে আমাদের আইডলের আমার ফ্রেন্ড ছিল, এখনো আছে, নন্দিতা। ও খুব ভালো কাজ করছে। তারপর আছে সেরা কণ্ঠের মেজবা বাপ্পি, ও ভীষণ ভালো কাজ করছে। আমি আমার সমসাময়িকের কথা বলছি, কারণ আসলে হয় কি, প্রতি বছর আমাদের বাংলাদেশে একটা গন্ডি করে রিয়েলিটি শোর আর্টিস্ট বের হয়। সো আমার সমসাময়িক যে আমি কোনটা থেকে স্টার্ট করবো এবং কোনটা অবধি ধরবো, সেটা আমার জন্য বলা একটু টাফ। আবার এখন বিভিন্ন চ্যানেলে জুনিয়র হিসেবেও আসছে অনেক রিয়েলিটি শোর মাধ্যমে। সো আমি যাদের কথা বললাম এরা হচ্ছে আমার সমসাময়িক, আমার সাথেই বের হয়েছে। সো এদের কাজ এবং এদের গান আমার ভীষণ রকমের ভালো লাগে। আচ্ছা, এবার তোমার জন্য ঝটপট উত্তর, র্যাপিড ফায়ার, তুমি জানো সেটা। খুব তাড়াতাড়ি উত্তর দিবে। তোমার কাছে কোনটা বেশি আকর্ষণীয়, শপিং না ট্রাভেলিং? ট্রাভেলিং। ওকে, তোমার দুইটা ভালো গুণ এবং দুইটা খারাপ গুণ। দুটো ভালো গুণ হচ্ছে আমি পরনিন্দা করতে পারি না, পরনিন্দা আমার দ্বারা হয় না। আর আরেকটা ভালো গুণ হচ্ছে আমি অনেক কি বলবো, এটা অনেক সিরিয়াস মুহূর্তে আমি নিজেকে খুব কন্ট্রোল করতে পারি। আর খারাপ দিক হচ্ছে আমি হুটহাট ডিসিশন নিয়ে ফেলি, যে কোনো ডিসিশন আমি হুটহাট নিয়ে ফেলি, এবং এটা আমি বলবো খারাপ গুণ বা খারাপ দিক, কারণ যে কোনো ডিসিশন খুব ভেবে চিন্তে নিতে হয়। আর আরেকটা খারাপ গুণ হচ্ছে আমি আম্মুর কথা শুনি না। আর তোমার সাময়িক কোন গায়িকাকে তুমি জেলাস ফিল করো? জেলাস ফিল করি? আমি জেলাস ফিল করি না কাউকে। আমি জেলাস ফিল করি না, সরি। না, করো না? তুমি কি খুব রোমান্টিক? ভীষণ রকমের। তাই না? ইমরান তোমার চোখে কি? এক কথায়। ভাইয়া।
তুমি কি অনেক বন্ধুদের সাথে থাকতে ভালোবাসো না একাকী থাকতে ভালোবাসো? অনেক বন্ধুদের সাথে থাকতে ভালোবাসি। এখন থেকে আগামী 5 বছর পরে তুমি তোমাকে কি হিসেবে দেখতে চাও? এস্টাবলিশড নারী হিসেবে দেখতে চাই। ওকে, গুড। ভীষণ ভালো লাগলো। দর্শক, আসলে আড্ডা কিন্তু ছোট বড় সবার সঙ্গে হয়ে যায় যদি সেটা ক্লিক করে এইখানে। আজ খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা দিয়ে। অনেক তোমার খুব একটা প্রিয় গান শুনতে শুনতে আমরা শেষ করব, কিন্তু আমাদের এই আড্ডার পরিশেষে তোমার মিষ্টি মুখে কিছু বার্তা আমাদের দর্শকদের জন্য। ফার্স্ট অফ অল, দেশের বাইরে এসে এই প্রথম কোনো একটা এরকম ইন্টারভিউ দেওয়া, এটা ভীষণ রকমের প্রাউডের একটা বিষয় এবং ভীষণ রকমের ভালো লাগার একটা জায়গা কাজ করে। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমার চ্যানেলে, তোমার এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য, এই সুন্দর একটা আয়োজনে। এবং যারা আছেন কলাকৌশলী ভাইয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি স্পেশালি বলতে চাই, যারা প্রবাসী আছেন বা দেশ থেকে যারা বাইরে থাকেন, তারা তো অবশ্যই বাংলা গান শোনেন এবং বাংলা ভাষাভাষী যারা আছেন, আমি শুধু এতটুকু বলবো, এখন যারা গান করছে বা নতুন যারা গান নিয়ে এগিয়ে যাচ্ছে তাদেরকে সাপোর্ট করবেন। তাদের সাপোর্ট বা আপনাদের সাপোর্ট তাদের জন্য অনেক বেশি প্রয়োজন। আমার আরো একটা শেষ কাজ আছে, তোমার সঙ্গে একটা সেলফি করতে হবে, কারণ আমাদের আড্ডা উইথ বাবুর স্মৃতির পাতায় সেটা আর্কাইভে রয়ে যাবে। চলে আসো, আমি চায়না দিয়ে দিচ্ছি। সো মিষ্টি মেয়ে বৃষ্টি, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগলো তুমি আমাদের স্টুডিওতে এসেছো। তোমার জীবন আরো অনেক বড় হোক, তোমার সঙ্গীত জীবন অনেক অনেক দূর এগিয়ে যাক, সেই কামনা রইল। থ্যাংক ইউ। নন্দন টেলিভিশনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এত সুন্দর একটি চ্যানেল দেশের থেকে দেশের বাইরের মাটিতে প্রকাশ করার জন্য, এবং সেই সাথে যারা এখানে কাজ করছেন এবং অবশ্যই যারা দর্শক আছেন নন্দন টেলিভিশনের, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা। তোমার সবচেয়ে প্রিয় গানটা শুনতে শুনতে আমরা আজকে শেষ করব। আমি দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি সময় আমাদের একটি পরম পাওয়া। সময়টাকে ফেলে রাখবেন না, জীবনে একটাই। আসুন আমরা দুঃখটাকে পাশে সরিয়ে হাসি আনন্দে বেঁচে থাকি। খুব শীঘ্রই আবারও দেখা হচ্ছে আড্ডা উইথ বাবুতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নন্দন টিভির সঙ্গেই থাকবেন। ওকে, এখন আমি যে গানটি করছি এই গানটি আমার এবং ইমরান ভাইয়ের ডুয়েট একটি গান। এই গানটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছে এবং সবাই গানটি চিনচিন নামে জানে, কিন্তু গানটির টাইটেল হচ্ছে যদি হাতটা ধরো। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত ইমরান ভাইয়ের। ভালোবেসে যদি হাতটা ধরো, ছেড়ে দেব যে সবই, কাছে এসে জড়িয়ে রাখো, ভুলে যাব পৃথিবী। বুকের মাঝে চিনচিন করে, জানো না কি এমন পড়ে, এভাবে দূরে থেকো না। তোমার মাঝে ডুবে ভাসি, ভেতর থেকে আরো বেশি ভালোবাসি, কেন বোঝো না।